আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পেলেন ঠিক এই ধরনের ছবিগুলো আপনি নিজেও তৈরি করতে পারবেন। চলুন আজকে আপনাদের একটা এআই অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিই। তো যে অ্যাপের মাধ্যমে এআই জেনারেট করতে পারবো, অবজেক্ট রিমুভ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, ফটো এক্সপ্যান্ড করতে পারবো, ফটো এনহ্যান্স করতে পারবো এবং আমার ফটো অনুযায়ী আমি এআই অ্যাভেটার তৈরি করতে পারবো জাস্ট একটা অ্যাপের মাধ্যমে। অ্যাপের নাম ম্যাজিক ইরেজার। এটা মূলত গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনি আপনার ফোনে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। করার পরই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি অপশন বাই অপশন কাজ করতে পারবেন। আমি শুধুমাত্র এই অ্যাপসের সবচেয়ে জনপ্রিয় যে ফিচার গুলো আছে ওইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো, জাস্ট 2টা বা 3টা। দেন আপনারা পরবর্তীতে ওইগুলো সব ট্রাই করে দেখতে পারেন। সো প্রথমে আমি রিমুভ অবজেক্ট থেকে একটা ফটো সিলেক্ট করে রিমুভ অবজেক্টের কাজটা আপনাদেরকে দেখাই। আমি একটা ফটো সিলেক্ট করেছি। ফটো সিলেক্ট পিছনে দেখতে পাচ্ছেন একটা পাখি দেখা যাচ্ছে, জাস্ট আমি এটাকে রিমুভ করবো। রিমুভ অবজেক্টের কাজ আছে এটা, আপনি যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন। তো অবশ্যই আপনাকে কিন্তু ইন্টারনেট কানেকশনটা অন করে নিতে হবে। ইন্টারনেট কানেকশন অন না করা থাকলে পরে আপনার অ্যাপসে কাজ করবেন। এটা যেহেতু এআই দিয়ে কাজ করবে তাই অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন অন করতে হবে। পরে আমি এখানে যে রিমুভ অপশন আছে এটার উপর ট্যাপ করবো। কিছুক্ষণ ওয়েট করার পর আমি দেখবো আমার অবজেক্ট রিমুভ হয়ে গেছে। তার অনেক ক্রিটিক্যাল অবজেক্ট যদি থাকে সে এই অ্যাপসের মাধ্যমে খুব সহজে সেগুলো রিমুভ করতে পারবেন। আমি পাখি রিমুভ করে দেখালাম। যদি এর চেয়ে কঠিন কিছু থাকে আপনি সেটাকেও রিমুভ করতে পারবেন। দেন তারপরে নেক্সট করলে পরে কিন্তু আমার এটা সেভ হয়ে যাবে। দেন আমি নেক্সট করলাম, এখানে সেভ অপশন আছে, এখানে সেভ করলে পরে এটা আমি সেভ। তো এই ফটোটা লো থেকে হাই রেজলিউশনে কনভার্ট করবেন। এনহ্যান্সের কাজ আছে, আমি এনহ্যান্স অপশনটাতে একবার ট্যাপ করলাম। দেন করার পরে কিছুক্ষণ ওয়েট করবো। নিচে 3টি অপশন দেখছেন, 3টি অপশনেই টিক মার্ক দিয়ে থাকতে হবে, তাহলে ফটো রেজাল্ট খুবই ভালো আসবে। আগের ছিল এবং এটা আছে পরে হয়েছে। আপনি যে কোনো একটা নিজস্ব ফটো দিয়ে ট্রাই করতে পারেন। পছন্দ হলে পরে আপনি নেক্সটে ক্লিক করে এটাকে আবার সেভ করে নিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, এখানে একবার ট্যাপ করে আমি ইচ্ছা করলে পরে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। কমপ্লিট। এখানে আমি একটা জায়গা মতন বসে ইচ্ছা করলে নিচে দেখেন 3টা অপশন আছে, রিসাইজ, কালার এবং ইমেজ। যদি আমি কালারে ক্লিক করি, সব কালার থেকে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারবো। আমার ব্যাকগ্রাউন্ডে যদি আমি ইচ্ছা করে আমি এখানে একটা ফটো সিলেক্ট করবো বা ব্যাকগ্রাউন্ডটা আমার নিজস্ব কোনো একটা ফটো দেবো বা নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড দেবো, তাহলে আমি অবশ্যই ইমেজে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবে। এই ব্যাকগ্রাউন্ড যদি আপনার পছন্দ না হয় আপনি ইন্টারনেট থেকে ডাউনলোডও করে নিতে পারেন। আবার যে দ্বিতীয় অপশনটা দেখছেন এখান থেকে আপনি আপলোড করে যে কোনো আপনার পছন্দ মতন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করবো। তো দেন আমি ফটোর সাথে ম্যাচ করবে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। লাস্টের একটা ব্যাকগ্রাউন্ড পরে যে বারটা আছে এটা ব্লার, এটা ইচ্ছা করলে আমি পিছনের এই ফটোটাকে ঝাপসা করতে পারি। দেন আমি বেশি ঝাপসা করবো না, হালকা একটু করবো যেন ফটোটা রিয়েলিস্টিক লাগে। দেন হালকা একটু ব্লারনেসটা বাড়াই দিয়ে আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেন এটা সেভ হয়ে গেল। এই হচ্ছে মূলত এই টুলস এর কাজ দেখালাম। এবার আপনাকে দেখাই কিভাবে আপনি এআই অ্যাভাটার তৈরি করবেন। দেখতে পাচ্ছেন এআই ফিল্টার আছে, ওইখানে ট্যাপ করে আপনি পছন্দের ফটোটা এখানে সিলেক্ট করে নেন। দেন সিলেক্ট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কোন স্টাইলে ফটোটাকে কনভার্ট করতে চাচ্ছেন সেই স্টাইলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন সিলেক্ট করার পরে ইউজ দিস ফিল্টার। ওই সিমিলারিটি একটা ফটো মেক করে দিয়েছে এআই। আপনি যদি এই ফটোটা ডাউনলোড করতে চান তাহলে সেভ অপশনে ক্লিক করলে পরে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। আর যদি এই স্টাইলটা আপনার পছন্দ না হয় তাহলে নিচের দিকে স্ক্রল করলেই ডিজিটাল আর্ট আছে, আপনি এখান থেকে আবার ক্লিক করলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। এই স্টাইলটা আপনার পছন্দ না হয় তাহলে ফ্যান্টাসি আর্ট আছে, একটা বাই একটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এআই দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরির সিমিলার ইমেজ কিন্তু তৈরি করতে পারবেন। দেন এই ছিল মূলত এই অ্যাপস এর কিছু টুলস এর কাজ। এখনো অনেকগুলো ভালো টুলস আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ফটো এক্সপ্যান্ড আছে, এক্সপ্যান্ড ব্যবহার করতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এআই জেনারেট আছে, সবচেয়ে জনপ্রিয় টুলস হচ্ছে এআই জেনারেট। আপনি এখান থেকে খুব ভালোভাবে একটা ফটো জেনারেট করতে পারবেন বা এই যে এক্সপ্যান্ডের মাধ্যমে খুব সুন্দর করে ফটো এক্সপ্যান্ড করতে পারবেন। দেন এগুলো ভালো ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই আপনাকে এগুলো ট্রাই করে দেখতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।